বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রাজকীয় একটি মিষ্টির রেসিপি, শাহী টুকরা। এই মজাদার মোগলাই ডেজার্ট খেতে যেমন দারুণ, বানাতেও কিন্তু খুবই সহজ। মুচমুচে পাউরুটি, সুগন্ধি রাবড়ি আর সুস্বাদু বাদামের মিশ্রণের তৈরি এই মিষ্টিটি একবার খেলে মুখে লেগে থাকবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই কিভাবে খুব সহজে বাসায় তৈরি করতে পারেন শাহী টুকরা। এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। এখন আমি বাদামটি কেটে নিব। কাজু বাদাম আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে, কাঠবাদাম কেটে নিচ্ছি ছোট ছোট করে। এখানে আমি পেস্তা বাদামও কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখুন আমার বাদামটা কাটা হয়ে গেছে। ঠিক এভাবে ছোট ছোট করে আপনারাও কেটে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটিটি এখন 3 কোনা করে আমি কেটে নিব। দেখুন আমি 3 কোনা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন। এখন আমি বাকিটাও এইভাবে কেটে নিব। পাউরুটি আমার কাটা হয়ে গেছে। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ কড়াইতে আমি চিনি ঢেলে দিব। এখানে আমি 250 গ্রাম পানি ঢেলে দিব। এটা আমি চিনিটা আমি ভালো করে নেড়ে জাল দিয়ে শিরা বানিয়ে নিব। এই পাশে আমি একটি প্যান বসিয়েছি। এখানে আমি 250 গ্রাম ঘি ঢেলে দিলাম। এটা গরম হয়ে গেছে। এখন আমি পাউরুটিটি ভেজে নিব। ভালো করে ভেজে নিব। আমি এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ ভেজে নিব। দেখুন আমার পাউরুটিটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। ঠিক এইভাবে আমি বাকি পাউরুটি ভেজে নিব। পাউরুটিটি আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন ঠিক এইভাবে আপনারা ভেজে নেবেন। এখানে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমি ভালো করে নেড়ে 5 মিনিট জাল দিয়ে আমি গরম করে নিব। দুধটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা এলাচি পাউডার দিয়ে দিব। এখানে আমি দুধের সাথে 300 গ্রাম কনডেন্স মিল্ক নিয়েছি। এটা আমি ঢেলে দিব। এখন আমি ভালো করে দুধের সাথে মিক্স করে নিব। এখানে আমি 200 গ্রাম ক্রিম নিয়ে নিয়েছি, ফ্রেশ ক্রিম। আমি এখন দুধে ঢেলে দিব। এখন আমি দুধের সাথে ভালো করে নেড়ে মিক্স করে নিব। ক্রিমটা আমার মিক্স হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখানে আমি কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন। এটা আমি এখন দুধে ঢেলে দিব। ভালো করে নেড়ে দুধটা আমি ঘন করে নেব। এখানে আমি কিছুটা স্যাফরন পাউডার ভিজিয়ে রেখেছি কালার আসার জন্য। এখন আমি দিয়ে দিলাম দুধের সাথে, যাতে দুধের মধ্যে স্যাফরনের ফ্লেভার চলে আসে। এখন আমি ভালো করে নেড়ে নিব। দুধটা আমার ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। চিনি শিরাটা আমি বানিয়ে রেখেছি। এখন আমি ওই চিনি শিরাটা প্লেটে নিয়ে নিয়েছি। চিনি শিরাটার মধ্যে আমি পাউরুটিগুলো ভিজিয়ে নিব। দোনো পাশ ঠিক এভাবে ভিজিয়ে আমি এক এক করে উঠিয়ে নিব। ঠিক এভাবে একটার পাশে আরেকটা বসিয়ে নেবেন। ঠিক এভাবে দেখুন আপনারা আমি বসিয়ে নিয়েছি। যে দুধের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, এখন আমি পাউরুটির গুলো উপরে ঢেলে দিব। ঠিক এভাবে চারপাশে ঠিক এভাবে ঢেলে নেবেন। যে বাদামগুলো আমি কেটে রেখেছিলাম এখন আমি উপরে দিয়ে দিব। আপনারা দেখুন আমার শাহী টুকরা রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর দেখা যাচ্ছে, খেতে তার চেয়েও বেশি দারুণ। আপনারা অবশ্যই বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন এটা কতটা দারুণ খেতে। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝখানে যেন আমি নতুন রেসিপি নিয়ে আসতে পারি। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।